খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি দুধ। অলসপুর অলসপুর অলসপুরে অলসপুর। শাসি ঘটনা কি? বসাবে আমার বাড়িতে কি করে? পুলিশ দাবরানি দিছে। পুলিশ? কেন, কি করছে? এখন যা তুই ঘরে যা, ভেজাল বাতাই সে যা। তো মাথায় ঢুকতেছি না, কিরা আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করতেছে। কিন্তু ভজা, তুই যে আজগবি কথা করছিস তার সাথে তো কিছুই মেলে না। আরে তুই যদি বিয়েই না করবি তাহলে এরকম ঘটনা ঘটবে কেন? আমি তো জীবনে এরকম কথা শুনিনি যে বিয়ে না করলে কেউ উড়ে বসে জুড়ে বসবে। আর সেটাই তো আমি করছি। পরিষদে আমি হাজার হাজার লোকের বিচার করি, কিন্তু এরকম ঘটনা জীবনেও শুনি নাই। শুনবি কেমনে? হ্যাঁ, ওই যে কলাম না তোর ওই পাপের সাজা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা তার আলামত, বুঝেছিস? ভাই, তোমার সাথে আমি একমত না। কারণ হচ্ছে গিয়ে মানুষের ডিসিশন কিন্তু ভুল হতে পারে, কিন্তু উপরওয়ালার ডিসিশন সেটা তো কখনো ভুল হবার না। আর সৃষ্টিকর্তা এক অপরাধের দায় আরেক অপরাধ দিয়ে তার শোধ নেয় না। আর সবচেয়ে বড় কথা, এইসব সব কিছু মিলে আলতাবাকে তো মাইনে নিছে। মাইনে নেছে না জোর করে মানায় নিছিস সেটা আমি বুঝি না। না রে ভাই, বিশ্বাস করো, আমি কোলা মনে আলতাকে নিবেদন করেছি আর সে এটা মাইনে নিছে। ব্যাস হয়ে গেল। তুমি তো বড় ভাই, তোমাকে তো আমি যাতে বলে বুঝ দিতে পারবো না। আর তোমাকে তো বললে তো সমস্যাই নেই। আর এই যে ইরা জানে, এই এই বাবুল, এই ভাগি, তুই সাক্ষী দি না। এই এই ওরা কি কবে? হ্যাঁ, ওরা তো সব তোর পাঁচ আটা। ও খোদা, ও ভাই, তুমি এরকম মাথা গরম করো কিসের জন্যে? শোনো আগে, পুরো বিষয়টা শোনো। না না, ও তো তোর লোক, ও তো তোর কথাই বলবে। আরে ভাই, তুমি মাথা গরম করো না দয়া করে। লিডার, মাথা গরম করবো না তো কি করব? আল্লাহ তাআলা গাছপালা দিছে পৃথিবী ঠান্ডা রাখার লেগা, আর আমগো সবার মাথায় চুল দিছে মাথা ঠান্ডা রাখার লেগা। আর আপনার মিয়া ভাইয়ের তো মাথা পুরা খালি, সাথে মাল নাই, এত মাথা গরম হইবই। কি করলো? কি করলো তো সামসা? কি করলো? তুই আমার বড় ভাইরে নিয়ে তো শারীরিক সমস্যা নিয়ে আলাপ দিস। এই মাথা 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 তুই মাথা বাসায় যাই, দেখ পুলিশের কি অবস্থা। মাপ চেয়েছে তো, মাপ চেয়েছে, এসে কিন্তু পাস হয়নি। একটু করে চলেছে ভাই। তুমি যেমন তোমার শান্ত তেমন। আমার থেকে গ্রামের না তো বাইরের থেকে। কথা কম দাও। কোথায়? আমার ঘরে ঢোকে। এখানেই থাকি। তুমি দৌড়াবে কিসে? কথা বলবো না। কি হচ্ছে দৌড়াতে তোর কিসে? আরে বাড়িতে পুলিশ আইছে বেআরাম। আমার আরেকটু ধরে হইল। ওই টাইকে বিটা আছে না, ওই শালা মানে পুলিশ নিয়ে আইছে। তা তুমি দৌড়াতেছো কিসের জন্য? আরে ভাডি, তোর মনে নেই একবার পুলিশ আমাকে কি করলো? ধরে থাবায় থুবায় শেষ করে ফেলেছে। তুই বাদ দিনই ভজা ভাই কোন এই কথা ক। আছে আছে, গোপন জায়গায় আছে, তোমার কখন যাবো না। এই বাড়ি, এই আমি আর এসবের মধ্যে থাকবার না। ওরে, ও পুলিশের বাড়ি খাওয়াচ্ছে। ও বড় দুটো কথা শুনে অনেক ভালো। আমি শোর বাড়ি চলতে মানে আমি আর মধ্যে থাকবার না। হ্যাঁ,
তুমি তো আবার একটু কিছু হইলেই শ্বশুর বাড়ি চলে যাও, যাই তো তোমার দেখি না। ওরে বাড়ি, এবার আর থাকবা না রে আল্লাহর কিরে। পুলিশ চলে গেলি, ওই লুকিয়ার জামাটা নিয়ে আর সুজা ফাইটে যাবা না। তুই আমার বোঝা ভাইয়ের কাছে নিয়ে চল ভাই। আরে না, হ্যাঁ, বোঝার গোপন জায়গায় আছে, যাও দেবো না। তোর আল্লাহর কিরে লাগাবে নিয়ে চল। তোর পায়ে ধরেছি, তোর পায়ে ধরেছি, নিয়ে চল ভাই, নিয়ে চল আমার। আচ্ছা সরো 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 সরো, চল। কিছু যাইও। সাসি, তোমরা যাই কও না কেন, ভজারে তোমরা বাড়িতে আশ্রয় দিছো, এই ব্যাপারটা আমি কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। যে অন্যায় করছে তার তো বিচার হওয়া উচিত। সে যদি বিয়ে করে থাকে তার বউ নিয়ে সংসার করা উচিত, আর যদি না করে থাকে তাহলে সোজা পুলিশের কাছে যাবে, যায় কবে আমি বিয়ের সাথে কিছু করিনি। সত্য সবসময় সত্য সাসি, মিথ্যা সারা জীবনই মিথ্যা। ওরে ভাবি, তাহলে আবার আমার মুখে এমন কিসের জন্য? যাই পুলিশে একটা খবর দিয়ে আসি। ও ভাবি, আমি ভয়তে তোমার বাড়িতে এসে আশ্রয় নিছি, আর তোমরা পুলিশের কাছে আমাকে ধরা দিচ্ছ। টাকা ওরে টাকা ভাবি। ঠেকা ঠেকির কি আছে চাচি? যদি অন্যায় করে তাহলে তার বিচার হবে, আর অন্যায় না করলে তার কোনো বিচার হবে না। তা ভজা ভাইয়া তো ভয় পাচ্ছে কিসের জন্য? নিশ্চয়ই তার মধ্যে ভেজাল আছে, তাই না? চাচি, আমি গেলাম। ভাবি, ভাবি তুমি অনেক টাকাও টাকাও। আচ্ছা ভজা ভজা, ও কিন্তু কথা খারাপ বলেনি। তুই না বলেছিলি কিরা বলে তোর নামে ষড়যন্ত্র করতেছে, আর পুলিশ তদন্ত করলি পরে আসল রহস্য বাইর হয়ে যাবে। ওরে ভাবি, পুলিশ তদন্ত করার আগে আমাকে যে পেদানি দেবে, কে খাবে, বাইকে আসবে। তুমি অনেক টাকাও ভাবি, টাকাও। চাচি, আমি তাহলে গেলাম। কি কয়, ও কি মাকে সাথে নষ্ট হয়ে গেছে নাকি? ও ভাবি, ওরে টাকাও, টাকাও, তাড়াতাড়ি টাকাও। এ ভজা শোন, ডলি কিন্তু খারাপ বলেনি। আচ্ছা তোর তো কোনো দোষ নাই, আমরা সবাই মিলে বললি পরে পুলিশ তো ধরে নিয়ে যাবে কি জন্য। ও খোদা, ওরে ভাবি তুমি পুলিশকে চেনো, বোঝো? পুলিশ কি কামাকা কামাকা ধরে নিয়ে যায়? ধরে নাকি সেই কেমন বান্ধে রাখবে, সে তো সোজা পুলিশ 10টা বেড়াতে দেবে। তার আগে হাজতখানায় যে আমাকে আপ্যায়ন করবে, ও খোদা, আমি হাজতখানা যেতে পারবো না। তুমি ওরে ট্যাগ দাও, ট্যাগ দাও, ট্যাগ দাও। ওরে খোদা রে ভাবি, কি যেন পড়ে যাচ্ছে। আমাকে বাঁচাও ভাই। ওরে আল্লাহ, আমার এই সর্বনাশ করো না রে ভাই, তুমি আমাকে বাঁচাও। আমি, তুমি যা চাবা আমি তাই দেবো ভাই। দেখতে হুম। আসলে ভজা ভাই, তোমারে যে আমি কতভাবে বাঁচাইলাম। তোমার গায়ের চামড়া দিয়ে যদি আমার জন্য জুতা বানাও, তাতেও ঋণ শোধ হবে না। এই ডলি, তুই এসব কি করছিস কি? হ্যাঁ না না ভাবি, ডলি আবার ঠিকই বলিছে। হ্যাঁ, মানে ডলি আপা যা বলে সত্য কথা বলে, কখনো ভুল বলে না তো। আমি যতবার ষড়যন্ত্রে পড়েছি, ডলি আপা আমাকে বাঁচিয়েছে। ডলি আপা, আপনার মাথাটা একটু গরম হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, পাঠাই দিব, ওটা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, আর একটু মাথাটা ঠান্ডা করে ফ্যানের বাতাসটা একটু বাড়ায় দেন। এই নাই, আপনি ওই যে হাত দিয়ে একটু বাড়ায় দেন। মামা, আচ্ছা মামা, ভজারে কোনো কাজ করলো বলো? আরে শেষ পর্যন্ত সে কিনা, তো আমার কাছে মনে হয় অন্য দেশগুলোই ভালো আছে। অন্য দেশের নেতাগুলা অন্তত অনেক বেশি ভালো। এর চেয়ে আমেরিকা হচ্ছে সবচেয়ে ভালো। মনে করো নেতাদেরকে অনেক বেশি ক্লিয়ার থাকতে হয়, অনেক বেশি চরিত্রবান থাকতে হয়। আর আমাদের দেশের অবস্থা দেখছো? হ্যাঁ, যাচ্ছে তাই। আমাদের দেশের অবস্থা কি সেটা তুমি বেশি জানো, তোমার নিজের দিয়ে বিচার করো না। শোনো মামা, এই যে ভজারে আমরা আশ্রয় দিলাম, তাতে পরে আমরা একটা বিপদে পারবো না তো? এখন পুলিশ যদি এসে এই অপরাধে তোমারে ধরে নিয়ে যায়? কেন তুই থাকতে আমারে ধরে নিয়ে যাবে কেন? তুমি আশ্রয় দিয়েছো, তোমার বাড়ি, তা আমি কি করব?
আরে মৌলজা, তুই পুলিশে করতে পারবি না যে আমার মামার কোনো দোষ নাই, সব দোষ আমারে ধরে নিয়ে যান? হ্যাঁ, সেটা আমি বলতে পারবো মামা। তাহলে বেড়ার সমস্যা কিসের? হ্যাঁ, একজন মানুষ বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিয়েছে, আমি তার আশ্রয় দিয়েছি, আর তোমরা এখন কি হবে না হবে সেই চিন্তা করতেছো? হ্যাঁ, আগে পুলিশ আসুক, তারপরে দেখা যাবে। যত সব আমার পলিসিটা ঠিক বুঝতে পারলাম না। আম্মা মকবুলের প্রতি ইরাম সন্তুষ্ট কি দেখি। বুঝলেন না? ব্যবহার ব্যবহার, মুখের কথা বুঝতে পারছেন? মুখের কথা। ওই যে কিছু মানুষ আছে না, যাদের ওই মুখ ছাড়া আর কিচ্ছু নেই, ওই মুখগুলো হচ্ছে সেই কিসিমের চিজ। তাই কও, মিষ্টি কথা কয়ে সবাই বশ করে ফেলাইছে না? এই যে ভজার ঘটনাটাই চিন্তা করেন, চিনা নাই জানা নাই, ধপ করে আইসে ভজারে ধর্ম ভয় পাতায় ফেললো। তারপর দিনের পর দিন, না না মাসের পর মাস কাটায় যাচ্ছে, কিচ্ছু আসছে না। আর এখন তো ভজার সবচাইতে পিয়ারের বান্দা ওই মকবুল। আমি তো এই জন্যে মকবুলটা পুলিশি রাতে ধরাই দিতে পারলে শান্তি পেতাম। পুলিশ যদি 10 দিনের রিমান্ডে নিয়ে আচ্ছা মতো পেদানি দিত, তাহলে বজার বিয়ের ঘটনা উদ্ধার হয়ে যেত। এই আপনার কথা কইেন না তো দুলা ভাই, একটা বিষয়েও আপনি সাকসেসফুল না, সব বিষয়ে আপনি ফুল, মানে গাধা। না, সেটা ঠিকই কইসাও একদিক থেকে। আচ্ছা, এক কাজ করি, ও যে আমাদের বাড়িতে আছে, আমি কি পুলিশ ডাই কেনে ধরাই দেবো? এ দুলা ভাই, মা আবার জানে ফেলবি না তো? আরে জানবে কি করে বোকা, আমরা এই পাশ দিয়ে যাই পুলিশে খবর দেবো, আর পুলিশ এসে এই পাশ দিয়ে এসে কট করে নিয়ে যাবে। আরে দুলা ভাই, অত সস্তা না দুলা ভাই, আমি মকবুল আপনাকে পরিকল্পনা সব শুনে ফেলাছি। দেখছেন দুলা ভাই কিরকম কান খাড়া করে সব কথা শুনে? আমরা এখন যা কলাম সব কি শুনে ফেললো নাকি দুলা ভাই? শুনলে শুনুক কি, মিথ্যে কথা তোর কিছু কওনি। হ্যাঁ ঠিকই কইছেন, মিথ্যে কথা তার কই নাই, শুনলে আরো ভালো হবিনি। তাহলে আমরা তার সম্পর্কে কিরকম ধারণা পোষণ করি সেটা জানতে পারবিনি। সেটা জানে যদি মনে কষ্ট পায় বুঝে চলে যায়, তো চলে যাক গা। আমরা পাইছে গেলাম। তোমার কাহিনীটা কি কত ভজা ভাই? এতক্ষণ ধরে তো হাওয়ার উপর কথা শুনতেছি। আর কইও না, এই বক্কর টাউটটা ওই শহর থেকে এক লোকরে ভাড়া করে এনে ওই হোন্ডার পেছনে সরে সারা গ্রাম শুধু ঘুরতেছে। তারপর তার আর পর কি, আইন আমার বাড়ির উপরে ঢুকে দিয়েছে। এখন সে দাবি করছে সে নাকি আমার শালা, আমি নাকি তার বোনের বিয়ে করে এসেছি। কতক্ষণ ঝামেলায় বললাম। তা ভজা ভাই সে একা আসছে কিছুর জন্য, তার বোনরে নিয়ে আসলো না কেন? সেটা তো আমার একই কথা। তা সে আইসা কি কয়? কবে আর কি, আমি যখন তার বোনের বিয়ে করি সে নাকি তখন লিবিয়াতে ছিল। আবার লিবিয়াতে যে গন্ডগোল বাঁধিয়েছে, যুদ্ধ বাঁধিয়ে গেছে, পরে সেখান থেকে পালিয়ে চলে এসছে। ও তাইলে তো সে প্রবাসী। আর রাখো তোমার প্রবাসী, কিসের প্রবাসী ও? ভজা ভাই প্রবাসীদের নিয়ে কোনো আশেপাশে কথা বলবো না, আমি নিজেও কিন্তু প্রবাসী। ও আচ্ছা আচ্ছা, বিদেশে যারা থাকে তাদেরকে ওদের প্রবাসী বলে। দেখো তুমি যে দেশে ছিল সেটা তো ভালো দেশ, আর ও যে দেশে ছিল জ্ঞান নামের দেশ লিবিয়া, খালি যুদ্ধ হয়। তা অবশ্য। এখনো এসে কি করছে জানো? আমি নাকি ওর বোনের কবে বিয়ে করে তারপর ওখান থেকে পালে আসছি, বুঝেছো? আমি নাকি 6 মাস ধরে আমার শ্বশুর বাড়িতে কেউ যাচ্ছি না। এখন আমার শালা এসছে আমার মান ভাঙাতে। আরে বেটা তুই মান ভাঙা, আমি কি তোর বোনের বিয়ে করছি? আরে যে বেটা বিয়ে করছে তার কাছে যা, তার দ্বারে যা, যত সব ঝামেলা। এত ঘটনা ঘটে গেল আর আমি কালকে কিছুই টের পেলাম না। কেমন করে টের বাবা?
এই অলসপুরে কোনো ঘটনা ঘটলে এটা তো টের পাতে সময় লাগে। আহা, এই যে মানুষের সামনে কোনো ঘটনা ঘটলে মুখ ফুটে কথা কতি চায় না, কথা কতি গেলে কিরম যেন কষ্ট লাগে, আইসার ঢেকি না। আর ওই প্রবাসী না প্রবাসী ওটাকে আমি বাইন্ধে রাখিছিলাম, এর জন্য বার হতে পারিনি। এখন রাত্রিবেলা কোন ভাগ দিয়ে যেন কিভাবে পালিয়ে গেছে। ভজা ভাই তুমি একটা কাজ করো, ওরে যে যা যাইয়া তোর বোনরে নিয়ে আয়। ওরে খোদা, কিভাবে কব, বাড়িতে পুলিশ, যাবো কিভাবে? ভজা ভাই তুমি যদি কও তাহলে বিষয়টা আমি দেখতে পারি। মানে ওই ওই বেটা পুলিশ আনলো কেমন করে বলো? সে প্রবাসী, সে থানায় যেয়ে কয়েছে যে আমি প্রবাসী, লিবিয়া থেকে এসেছি, আর পুলিশ তার পিছ 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 চলে আসছে। আমিও তো প্রবাসী, আমার কাছে তো এই পুলিশ টুলিশ কোনো বিষয়ই না। ও খোদা, তাহলে তুমি একটু চেষ্টা করো না। কিন্তু দেখো তুমি আবার আমাকে ধরা টরা দিও না ভাই। সি সি ভজা ভাই, এসব তুমি কি কও? তোমার সাথে তো আমার একটা গিভ এন্ড টেক হবে, মানে একটা লেনদেন হবে। আমিও তো প্রবাসী, আমার কাছে তো এই পুলিশ টুলিশ কোনো বিষয়ই না। ও খোদা, তাহলে তুমি একটু চেষ্টা করো না। কিন্তু দেখো তুমি আবার আমাকে ধরা টরা দিও না ভাই। সি সি ভজা ভাই, এসব তুমি কি কও? তোমার সাথে তো আমার একটা গিভ এন্ড টেক হবে, মানে একটা লেনদেন হবে। কত দিবা না দিবা কও? কি হলো ভজা ভাই, তুই কথা কচ্ছ না কেন? কি কব, তুমিও প্রবাসী, সেও প্রবাসী। আপা, এটা তোমার কোনো সাইল না তো? তোর সাহস তো মন্দ না, হ্যাঁ? তুমি আমার সম্পর্কে ধরনের কথা কও, আবার আমি তোমারে বাঁচাবো না? বাইরে বাইরে আমার দিকে। আপা, কোনো রকম আমাকে বাঁচায় দাও, তোমাকে মাফ করে দাও, জীবনে ভুল করবো না, তুমি যা চাও আমি তাই দেবো, তুমি খালি আমাকে বাঁচায় দাও ভুল। ঠিক আছে, দেখি বিপদে পড়লেই তো তুমি আমার কাছে আসো, দেখি কি করতে পারি। একই অবস্থার মধ্যে পড়লে তো সবাই আমার মাথা নষ্ট হয়ে যাবে। এই বেলি তো ওদের টাকার খোঁজে শুধু। আজকে খালি আম্মার স্নেহের কারণে তোমার মাফ করে দিলাম, নাহলে দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি কোনোভাবেই ছাড় দিতাম না। দুলা ভাই, শুধু আমার স্নেহ মমতা না, আপনি একজন মহৎ মানুষ। আপনার হৃদয়ে ভর্তি তো খালি ক্ষমা ক্ষমা আর ক্ষমা। আপনার এই ক্ষমা সুন্দর হৃদয়ের জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। ঠিক আছে, তুমি যে সেটা বুঝতে পারিছো এই জন্য তোমার ধন্যবাদ। আবার ফুলনোর জন্যই করছো না তো? দুলা ভাই, আমি কি সেরকম মানুষ? সি 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 সি, আপনি আমার এতদিন চিনলেন না দুলা ভাই? তোমারে চিনা কি এতই সোজা মকবুল? হ্যাঁ, রাইতের বেলা আমার মাথায় বাড়ি দিয়ে সকালবেলা আবার ফল ফলারি কিনাই নে আমার বউরে আপাডাইকে সব কিছু কিরাম সুন্দর ঠান্ডা করে দিলে। হ্যাঁ দুলা ভাই, আপনি বিশ্বাস করেন দুলা ভাই, আমি এখন কিরে করে করতে পারি, এই কাজটা আমি করিনি দুলা ভাই, প্লিজ। ওই সমস্ত কিরে কাইটে মিথ্যা কথা কওয়া ওইগুলো আমার সামনে কয়ে না। জীবনে আমি বহুত কিরে কাইটে মিথ্যা কথা কইছি। আমি ছিলাম গরুর যাই হোক, মানে আমার চেয়ে তুমি অনেক বেশি চালাক। সি সি দুলা ভাই, এগুলি কি করছেন? এসব কথা বলে আমার লজ্জা দিবেন না। আপনার যে বুদ্ধি, আপনার যে যোগ্যতা, তা তো মনে করেন যে আপনার পায়ে যে ধুলিকণা আছে সের সাথে তুলনা হয় না। সেটা যদি হতো, আপনার যে যদি আমি বেশি চালাকি হতাম, তাহলে পরে আপনি আর উজ্জ্বল মাস্টার দুইজনে মনে করেন যে পুলিশের পোশাক পরে
আমার ধর্ম ভাই মানে ওই যে ভজা ভাইরে যে ভয় দেখাছিলেন সেই ভয়ে যে সে শীতের মধ্যে পুকুর মারে ঝাঁপ দিয়েছিল সেটা তো বুঝতে পারতাম, তাই না? এই এই তুমি এ কথা শুনলে কোন যাচ্ছে? না ওই আনোয়ারের সাথে বলতেছিলেন শুনলাম আর কি। ও মানে না সেটা তো ধরো যে ভাইটি মানে পুরনো আগের হিসাব কিতাব, হ্যাঁ মানে এখন মনে করো আম্মা তোমার যেরকম মানে স্নেহ ভালোবাসা দেয়, মানে আমি বুঝতে পারছি যে আসলে মানে এটা আসলে পাস্ট ইজ পাস্ট, বুঝতে পারছো? মানে এটা বাদ দাও আর কি, হ্যাঁ বাদ দাও past। ঠিক আছে বাদ তো অবশ্যই বাদ। আর আমি তো চাবো না যে এখন যে সম্পর্কটা আপনার সাথে হয়েছে আমি তো চাবো না যে আপনারা মনে করেন যে ভজা ভাইয়ের যে লোকজন আছে মাইরে মনে করেন যে ঠ্যাং ঠ্যাং গুলা করে আপনি ভিক্ষে করেন, সেটা তো আমি চাবো না। মানে আমার বোনের সাথে তো আপনাদের তখন মানাবে না, ব্যাপারটা বুঝতে হবে তো। ও তো আমাদের কৌশলে থ্রেট দিচ্ছে। তো দুলা ভাই কথাটা ওই রকমই থাকলো আর কি। আমিও আপনার পিছিয়ে লাগবো না, আপনিও আমার পিছিয়ে দয়া করে লাগবেন না সেটা ঠিক আছে, আর আমরা লাগালাগি করতেছি না। দুলা ভাই পুলিশ মনে হয় এতক্ষণ চলে গেছে না? আমি তো ঠিক করতে পারতেছি না, তুমি যাই একটু দেখতে পারো। হ্যাঁ যাই, পুলিশের কাছে তো আর বন্দুক নেই, গুলি তো আর করতে পারবো না, লাঠি মাটি দিয়ে কি করবো, ও তো কিছু করতে পারবে না। সেটাই। যাই যাও 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 গিয়ে এটা দেখে আসো। আপনি কোনো টেনশন করবেন না, মানে পুলিশের ব্যাপারটা উজ্জ্বল মাস্টার আপনি যেটা করেছিলেন ভজা ভাইরা আমি বলবো না, আপনার সাথে যে রিলেশন হতে যাচ্ছে এটা বলা তো চিন্তা করবেন না। আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশ। তোমার বিরুদ্ধে কম চুরির মামলা আছে, বেরো বেরো ভাজা। শালার শালির সামনে বীরত্ব দাঁতি যায় তো ধরা খেলাম। শালা ভজা চিন্তা করে দেখ, ভজাটা কোনো কাজ করলো আর একটা বিয়ে করেছে কিন্তু বউ আনেনি। কে তুই বিয়ে করতে পারবি, বউ আনতে পারবি না? তুই একটা পড়তি বয়সের মানুষ, তোর এখন বিয়ে করার দরকারটা কি? আর বিয়েই যখন করবি বউ ফেলায় চলে আসবি কেন? সি 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 ঘেন্না লাগে চরিত্র দেখলি পরে। পুরুষ মানুষ না এরকমই। আরেকটা মেরে বাড়িতে এনে উঠাইছে, সেই মেয়েও নাকি বিয়ে করবে। হ্যাঁ কি বলিস? একটা বিয়ে করেছে আবার আরেকটা বিয়ে করবে? সি 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 এ তো দেখছি চরম চিটার একটা লোক। এদের বিরুদ্ধে তো সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার। এদের তো মনে করছে মাইরে একেবারে হাড্ডি গুটা সব গুঁড়া করে দেওয়া দরকার। বদমাইশ একটা, চিটার একটা। থাক, তুই আবার কপাল বাড়ায় সিঁদুর নিতে যাইস না। আমরা আছি, বিষয়টা আমরাই দেখবো না। এই তুই দেখবি মানে কি? তুই কি আমার সিনিয়র নাকি? আরে সিনিয়র হওয়া লাগবে কিসের জন্য? আমি প্রবাস থেকে আসছি না, প্রবাস থেকে আসতে দেখে এই গ্রামের লোকজন আমাকে অনেক সম্মান করে, মর্যাদা করে। আরে আমি আসার পর তো ভজা ভাইয়ের বিরুদ্ধে অনেকগুলা বিচার সালিশ করছি। ভজা ভাই তো আমার পায়ে গড়ায় পড়ে, পা ধরে মাপ চায়। প্রবাস থেকে আসছি না, মানুষজন একটু সম্মান করে, একটু গুরুত্ব দেয়। তুই এসব বুঝবি কি করে? তুই তো আর প্রবাস থেকে আসিস নাই, তুই তো আসছিস এই গ্রামের আশপাশ কোন সিপা থেকে চলে আসছিস। ওরে বাবা, তোর এত দাম, সেটা তো আগে জানা ছিল না। তালিবাড়ি গ্রামের এসবের ভিতরে ঢুকি? আচ্ছা ঠিক আছে, তোর যখন এত দাম তো তুই দেখ, তোর পায়ে গড়ায় পড়ে, তাই না? হ্যাঁ আচ্ছা, এই যাবো নাকি একবার শালা ভজার কাছে? শালা তো আমার বাড়িতে এসে পলায় রয়েছে, এটা কোনো কথা হতে পারে বল? যাবো নাকি, দেবো নাকি দুটো গুতো, দেবো নাকি উঠাই? এ থাম, তোর আর উঠা লাগবে না। ভজা আমার কন্ট্রোলে আছে, সে আমারে বলছে, আমার কাছে স্বীকার করছে, বলছে আপা তুমি আমারে বাঁচাও। আচ্ছা, এই বাজারে বাঁচায় দেবো বলে কিছু টাকা খসাবো নাকি? ওরে বাবা, এ বলে কি? এ কি জাইনে ফেললো যে আমি আগে এই কাজ করতাম? কি হলো, কথা করছিস না কে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুই এসব কথা কি কর? তোর এসব কথা শোনাও তো পাপ। তোর মনে রাখা উচিত আমি সৌদি আরব থেকে আসছি। সি 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 সি, না, এ তো আমার আগের ঘটনা কিছুই জানে না। আমার শিকারের দিকে হাত বাড়াচ্ছে না।
দূর কিছুই হলো না। আরে টাকা কটা পারলে তো নিজের বিপদ হলে পরেও সেখান থেকে রক্ষা পাওয়া যায়। তো কোনো ধান্দাই তো আমার পুরা হচ্ছে না। বজার কাছ থেকে টাকা খসাতে পারলে কি সে টাকা আমি তোরে দেই? উনি আসছে আমার টাকার মধ্যে ভাগ বসাইতে। কত কষ্ট করে বজারে আমি আমার কন্ট্রোলে আনছি, সে কোথা থেকে উড়ে এসে আমার কাজের মধ্যে জুইরা বসছে। এত দিনের স্বপ্ন আমার সব নষ্ট হয়ে যাবে তার জন্য। আয় বাবুল, বাবুল, এদিকে আয়। আবার আমার আগে গিল্লিগা, এর আগে তো একবার জুতার মালা পিন্দায় দৌড়নে দিছিল। আজকে জানি কি করে, আল্লাহ জানে। আই আমাকে বাড়ির সামনে কি করতেছিস? না, আপনাকে বাড়ির সামনে আমার কোনো কাজ নাই। আমি হইলাম লিডারের লোক। লিডার আছে, লিডারের যেখানকা। আমার লিডার যেখানে আমি সেখানে, আমার কিছু করার নাই আপা। আরে আয় বাবুল, কেউ আমার কথার পাত্তা দিচ্ছে না, সামান্য ট্যাবলেট পর্যন্ত আমার পাত্তা দিচ্ছে না। দাঁড়া, আমি যদি ঘটনার মাথা জানতাম না, তাহলে ওই বাজারে আজকে পুলিশের কাছে ধরাই দিয়ে সচেতন নাগরিক দায়িত্ব পালন করতাম। কিন্তু আমি তো ঘটনার মাথা লেস কিছুই জানি না। হ্যাঁ, কি রে এই বজা পলাইলে কোন জায়গায় গিয়ে হ্যাঁ এখনো দিয়ে আইতে আছে না, আর সূর্য তো মাথার উপরে চলে আইছে। আর একটু দেরি করে গেলে তোমার থানার থেকে চাকরিটা যাইবে। হ্যালো, এ আম্মা, আম্মা তুমি আমার বুনরে কার সাথে বিয়ে দিছো? আরে জামাই তো একটা ডাকাইত। ওরে শোনো আম্মা, শোনো, তোমাকে জামাই কাল রাইতে আমারে গাছের সাথে বাইন্ধে রাখিছিল। আমি পুলিশ স্যারে নিয়ে আসেছি আর তোমাকে জামাই পালাইছে। এই দে দি দে মোর কাছে দে দে, আর ফোনটা দে বেটা। পুলিশ স্যারের সাথে কথা বলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আরে না না না, মই দারোগা না, মই এসি কনস্টেবল। হ্যাঁ আচ্ছা শোনেন শোনেন, আপনার লগে পেশাল পারলে একটু সময় লাগবে বেশি, আপনি স্বামীরে দেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচাদি, আপনার মাইয়াটা কার লগে বিয়ে দিছে না? সেটা তো মস্ত টাউ টাউ। হাই আপনার বেটা একটা টাউট, মাইয়াটা বিয়ে দিছেন আগে দিকে শুনে দেবেন না? না না, আপনার ফোন ঠিকই আছে, মোর কাছে আছে, কোনো টেনশন করবেন না। আচ্ছা চাচা, এইবার কম দেই, আপনার মাইয়ার কি বজার সাথে বিয়ে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা বজার বাপের নাম কি? কি আফসার? এ বকু, বজার বাপের নাম কি আফসার? আফসার না তো? আফসার বাবা তো আলাদা। বজর বাপের নাম তো ওই যে কলিমুদ্দিন না সলিমুদ্দিন কি জানি এটা। কই কি ভজার বাপের নাম আফসার না? তো আফসার তো আমার চাচার নাম। আরে আফসার মামা তো ওই যে গ্রাম প্রতিবেশী ভাই। হ্যালো চাচা, আচ্ছা আপনি একটু কাবির নামায় দেখান তো, ওই মানে ওই যে কাবির নামের মধ্যে লেখা আছে কিনা দেখান, ওই যে বাপের নামের জায়গায় ভাইয়ের নাম লেখছে কিনা। ইস, ভজে এত খারাপ, বাপের নামের জায়গায় আমার চাচার নাম দিয়ে আসছে রে। না না, তা তো ঠিকই আছে, বাপের নাম তো লাগে। হাই আচ্ছা ঠিক আছে, রাখ। এবার এই বজার বাপ লইয়াতে গন্ডগোল লাগছে। ও স্যার, বাপ দিয়ে আমি কি করব? বিয়ে তো বাপ করিনি, করিছে তো ওই ভজা। আচ্ছা ঠিক আছে, বলতে পারছি গন্ডগোলটা কোন জায়গায় লাগছে, কোনো অসুবিধা নাই। তো আমি থানায় গেলাম, তোরা থানায় চলে আয়, ওর নামে একটা মামলা বসাই দিলে হ্যাঁ পরে পলায় যাইবে কই। হ্যাঁ তাহলে মই গেলাম। যেভাবে হেলে দুলে আসতেছে, তোমার কি মন খারাপ নাকি ডালি? আরে সিরু ভাই, ভজার এই কেসে তো চাচাও জড়ায় পড়তেছে। তো বিয়ে কি ভজা ভাই করেছে নাকি চাচাও সঙ্গে করেছে? সি সি সি, আরে কি যে কও না তুমি, চাচা বিয়ে করতে যাবে কিসের জন্য? বিয়ে তো করেছে ভজা ভাই। সে কি করেছে জানো? তার বাপের নামের জায়গায় আমার চাচার নাম বসাই দিছে। ওয়াল, এটা তুমি কি করছো? হ্যাঁ, আমি নিজের কানে শুনে আসলাম। পুলিশ ওই ঠাকুর বাড়িতে ফোন করেন
এই কথা বলতেছিল। আচ্ছা ডলিবি, এখন কি হতে পারে কদিনই? ভজাবের সাথে কি আবার পুলিশ চাচারে ধরে নিয়ে যাবে? আইনের যে কি মার প্যাস তা তো আমি জানি না, নিতে পারে। তো তুমি না তো গল্প দিয়েছো, এই করেঙ্গে হেই করেঙ্গে, অনেক কিছু তুমি জানো, তো এখন গল্পের কি হলো? আরে সিরু ভাই, নিজে যখন বিপদে পড়বা তখন তুমি কাউরেই পাবা না, কাউরেই না। তালি পরে তোমার কিরাম চিনা জানা হলো? থানার এওসি, সিএসি, ডিসি, এসপি সব তোমার হাতের ভিতরে এখন চলে আসে। এখন কি গল্প ফটো হয়ে গেল? আরে ওরকমই সে না। শোনো, পুলিশ যদি আইসে এখানে আমাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করে, তুমি আবার দেখা টাকা দিও না। হ্যাঁ, পাগল হয়েছে তুমি? পুলিশ আসলি পরে তো প্রথম আমার আগে ধরে নিয়ে যাবে, তুমি কি জান? পুলিশ! সিরু ভাই, বিপদের মধ্যে পড়া দিয়েছো। এ ভাই, এই কার সাথে বোন বিয়ে দিছেন? বাপের নামই তো মিলতেছে না। আরে ভাই, আপনি তো বারবার একই ভুল করতেছেন। ভজার মনের ভেতর তো আগের থেকেই শয়তানি। সে তো ইচ্ছে করে বাপের নাম ভুল দিয়ে আসিছে। হ্যাঁ, তা হতে পারে। মানে চিঠিপত্র লিখলি যাতে পিয়নে ঠিক মতো বুঝতে না পারে আর ওরও কোনো ঝামেলা পোয়াতি না হয়, তাই না? তা ঠিক, কিন্তু ও তো জানে না আমি বিলকিসের ভাই, লিবিয়া ফেরত। যুদ্ধের মধ্যে দেশে চলে আসিছি। এইখানে লেকচার না মাইরে এখন চলেন। তালিপরা কি চলে যাতি বলতেছেন? আরে চলে যেতে কব কে, এদিক চলেন, লোকজনের সাথে দেখা হলি তাদের বিষয়টা জানান, তারা যদি ভজার সন্ধান পায় তাহলে আমাদেরকে জানাবে। তো অবশ্য মন্দ বলেন নাই, চলেন। হ্যাঁ, কি হয়েছে তো? হ্যাঁ, মনে হচ্ছে খুবই চিন্তায় আছিস। কি বিষয় বলতো? আরে ভাই রে, আমরা তো মনে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। কিরাম বিপদ? ভজা আছে না, সে যাইয়া কোন গ্রামে বিয়ে করছে, সেখানে করতে কি নিজের বাপের নামের জায়গায় আমার চাচার নাম দিয়ে দিছে, আফসার। তাই নাকি? হ্যাঁ। ওরে তো আমি মারবো, আমি কিরাম করে মারবো সেটা খুঁজে পাচ্ছি না। মানে আমার রাগে মনে কর যে রক্ত একদম টকবক করে ফুটছে, আমি ওকে মারবো। বলতো কিরাম করে মারবো? তুই শান্তভাবে বসে গায়ের রক্ত ফুটাচ্ছিস কেমন করে? হ্যাঁ, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো দুশ্চিন্তা আছে। কি দুশ্চিন্তাটা কি? কি বলিস দুশ্চিন্তা? আরে আমার আবার কিসের দুশ্চিন্তা? প্রয়োজন হলে আমি ওকে মাইরে দেশান্তরী হব। ও আমার মামাক বিপদের মধ্যে ফেলাইছে। তুই শান্তভাবে বসে গায়ের রক্ত ফুটাচ্ছিস কেমন করে? হ্যাঁ, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো দুশ্চিন্তা আছে। কি দুশ্চিন্তাটা কি? কি বলিস দুশ্চিন্তা? আরে আমার আবার কিসের দুশ্চিন্তা? প্রয়োজন হলে আমি ওকে মাইরে দেশান্তরী হব। ও আমার মামাক বিপদের মধ্যে ফেলাইছে। টার্গেট আমার যেন কেমন ঠেকতেছে। এর মধ্যে অন্য কোনো রহস্য নাই তো? আরে না না, কথা মনে করেছে যে সে বিয়ে করে চলে আসেছে, কেউ বুঝি টের পাবে না। সে তো বুঝতে পারেনি আমাকে বাংলাদেশটা নিয়ে একটুখানি এখানে দাঁড়ায় থাকলে ও পার দেখা যায়। এটা তো আর ইন্ডিয়ার মতো না যে এক প্রদেশে বিয়ে করে আরেক প্রদেশে পালায় থাকবে, কেউ খুঁজেই পাবে না। আমি বুঝতে পারতেছি না তুই বারবার পালানোর কথা বলতেছিস কেন? হ্যাঁ, বিয়ে করলে মানুষ পালাবে কিসের জন্যে? আরে পালাবে কি জন্য সেটা আমি কি করে বলবো? ভজা পালাচ্ছে, তুই দেখতেছিস না? তা তো দেখতেইছি। দাঁড়া, আমি ভজারে একটা শক্ত করে মার দিয়ে আসি। থাক, তোর আর যাওয়ার দরকার নাই। এখন মারামারি করলে আরেকটা ঝামেলা হবে। শুনতেছি ওই লোকটা নাকি পুলিশের কাছে যাবে। পুলিশের কাছে গেলে তো কি যে হয়। পুলিশ আবার কে? শোন, ভজার উপর প্রতিশোধ নিতে চাস তো সেটা পরে নেওয়া যাবে, এখন না। এখন আগে এই ঝামেলাটা মিটুক। তাও অবশ্য ঠিকই বলেছিস,
কিন্তু আমার তো গায়ের মধ্যে রক্ত টকবক করে ফুটতেছে, তুই বুঝতেছিস না? আরে আমার রক্ত কি দাও দাও করে ফুটতেছে না? হ্যাঁ, টকবক করে আমার রক্ত ফুটতেছে, তারপর আমি নিজেরে কন্ট্রোল করছি। শোন, তুই এইসব ঝামেলার মধ্যে একদম আসবি না, একদম না। এ যা ঝামেলা আমি সামাল দিব। এর মধ্যে আবার পুলিশ টুলিশ আসতে পারে, তখন পুলিশ? আবার পুলিশ কিসের জন্য? পুলিশের কথা শুনতে ভয় পাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, এই তুই আবার কোনো আঘাত করিস নাই তো? কি বলিস না বলিস? আমি আবার কি আগাম করবো? আমি তার ভিতরেই নেই। দেখিস ছিল তুই গেরিলা যুদ্ধের মতো পড়া রয়েছিস কেন? পুলিশ তো চলে গেছে কোন সময়? এদিকে আয়। বকর ভাই, হ্যাঁ, শালা পুলিশ বড় খারাপ, কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। এই দেখতেছে আছে, আবার দেখবা নাই, আবার চলে আসতে পারে। খামাখা আপনার পুলিশ সম্পর্কে এরকম মন্তব্য করতেছেন কেন? আপনি এত কথা করছেন কিসের জন্য? এ বকর ভাই, এই আমাদের গ্রামে এসে আমাকে উপদেশ দিচ্ছে কি কি এ শুরু, এই তোরা চিনতে পারে না? এ ভাই, আপনি মনে হয় চিনতে পারেন নাই, ও তো আমাদের লোক। কালকে রাত্রি আমরা বজার বিরুদ্ধে মিটিং করেছি, বজারে কিভাবে শাস্তি দেওয়া যায় আর আপনারা কিভাবে উদ্ধার করা যায়। বকর ভাই, আমি আর তোমাকে সাথে নেই। এই লোকের জন্য তুমি আর কোনো কথা কবে না। এই টাকলো লোকের জন্য আমি কোনো খাটাখাটনি করতে পারবো না। আরে চুপ কর, বললাম না যে তোরা চিনতে পারে নাই। এ ভাই, এই আপনি এখনো সরি বলতেছেন না কেন? সরি বলেন। ভাই সরি, আমি সরি ভাই। ওনার তো এখানে একটু থাকার সমস্যা হচ্ছে, তা যে কদিন উনি এখানে থাকে তোর ওখানে তো থাকতে পারে। শোন, এই তোগের জন্য আমি আজকে ভজারে ছেড়ে দিয়েছি, মাফ করে দিয়েছি। সেইরকম একটা ঝামেলার মধ্যে মামারে জড়াইলো। দেখ, আমি কি তোরে হাত পা গুটিয়ে বসে থাকতে বলছি? হ্যাঁ, আমি শুধু বলছি তোর এই লাফালাফি তিরিং বিরিং এগুলো বন্ধ করতে, একটু সুস্থ হয়ে বসতে। আরে আশ্চর্য কথা, তুই তো আমার জাতি না করলি। আরে কপাল, আমি তোর ওখানে জাতি মানা করছি, কিন্তু কথা বন্ধ করতে তো বলি নাই। বন্ধ করতে বলছি না, তা করিস নাই, কিন্তু তোর কথার ধরন দেখেই তো আমি গেলাম না। তা যাবা কিসের জন্যে? আব্বারে হাটে মাইরে দিছে, তুমি মান সম্মান বাঁচায় ঘরে চলে আসছো। তুমি তো সেই প্রকৃতির লোক। এই দেখ দেখ, এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি তো তোর কথা শুনেই আর গেলাম না, এখন তুই আমার কথা শোনাচ্ছিস। তাছাড়া আমি তো তোর কই দিয়েছি, তুই আনতে যা বলবি আমি সেটাই শুনবো। তাই? সত্যি সত্যি? হুম। তাহলে বাইরে আমার একটা কথা শোন, তুই আমার পাশে পাশে ঘোরা বন্ধ কর। ও, সুযোগ পাইলো আর চামের উপর ঝাড়ে গেল, তাই না? এ ভাই, আমার নিয়ে চিন্তা করতে হবে না নে। আমি আপনার শ্বশুর বাড়িতে থাকতে পারবানি। আপনার শাশুড়ির মতো মানুষ হয় না, আমি তারে মা বলে ডাকিছি। আনারসের দিকে চোখ দিতে পারে, বুঝিস না কেন? শোনেন ভাই, আপনারা কথা করছি, ভজা ভাই কিন্তু খুব খারাপ লোক, যে কোনো সময় আপনারা শেষ করে দিতে পারে। তার উপর আবার বকর ভাইয়ের শ্বশুর বাড়ির উপর তার চরম টার্গেট আছে, বুঝতেই পারতেছেন। আপনার একটা চরম সমস্যা হতে পারে, সেজন্য আমি করছি আপনি আমার বাড়িতে থাকবেন, ঘুমাবেন, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া করবেন। অবশ্য আমার বাড়িতে সমস্যা আছে, নিয়েছি তা না, আমার বাড়িতে একটা বেয়াদব বসবাস করে, সেটা বকর ভাই ভালো করে জানে। কোনো সমস্যা হবে না, আমি ট্যাকেল দিবেন, তাই না? আর তোর বাড়ি থাকলে ভজা কিন্তু আক্রমণ করার সাহস পাবেন না, হয় তাই না? কিন্তু বক্কর ভাই, আমি মারে না বলি কিছু করতে পারতেছি না যে। আরে সেটা আমি দেখবানি, আমি মারে বুঝো কবানি, অসুবিধা নেই তো। সে আপনি যাবেন, যাই বলবেন আপনি আমার সাথে আছেন, আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে না বকর ভাই? না না না, সেজন্য তো আমি আছি। আমি আমারে বুঝাই বলবানি যে হিরো সাহেবের জীবনের উপর একটা রিস্ক, সেই জন্যই শিরুর বাড়ি রাখিছি, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? সেটাই তো। কি হয়েছে? বাড়িতে এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? তুমি সৌদি ফেরত মানুষ, তুমি থাকা সত্ত্বেও এসব কি করে হচ্ছে? কি হচ্ছে? এই ভজা কি করে আমাদের বাড়িতে থাকতে পারে? হ্যাঁ, তুমি কি করে ওর বাড়িতে থাকতে জায়গা দিলে?
আশ্চর্য, বাড়িটা হইতেছে গিয়ে চাচা চাচির, যেখানে চাচা চাচি কিছু করছে না সেখানে আমি কথা কই কেমন করে? যা তুই যে চাচার সাথে কথা কজ। আরে আমি তো ফেল করার পরে আব্বা আমার কথা গুরুত্ব দিচ্ছে না, তা না হলি ভজারে সে কখন বাড়ি থেকে বিদায় করে দিতাম। ক্লাসে ক্লাসে ফেল করার সময় কিছু মনে থাকে না, না খেয়াল রাখতে পারিস না? এই ক্লাসে ক্লাসে ফেল হই মানে? হ্যাঁ কি বলতেছো তুমি এসব? হ্যাঁ আমার ক্লাসে ক্লাসে ফেল হয় মানেটা কি বলো? এই একবারই তো, তাও আবার সামান্য একটা কারণের জন্য পারলাম না। আমি তো প্রতিবারই শুনতেছি প্রতি ক্লাসে কোনো না কোনো সমস্যা তো থাকেই। শোনো, এরকম সাময়িক পরীক্ষায় একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা হয় না, ফাইনাল পরীক্ষায় কিন্তু ঠিকই আমি পাশ করে যাই। তা না হলে কি আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আসতে পারতাম? থাক, তোর গুণগান আমি শুনতে চাই না, আমি সব জানি। কিছু তো বুঝতে পারলাম না, বড়দের কথা বলা মাত্র সবার একটু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিসের জন্য? বড়দের কথা কেউ শুনতে পারতেছে না। কি ব্যাপার, আমার ডাকতেছো কিসের জন্য? বলি ওই ঘটনা তো একটা ঘটে গেছে, বিষয়টা তো আফসার মামারে জানাতে হয়। কি ঘটনা? ওরে আল্লাহ, সেই ঘটনা আপনি জানেন? জানে কি করে? যেভাবে জানে জানুক, তোমার দরকার কি? সে জানে। আচ্ছা ঠিক আছে, জানলে জানুক, তারপরে কই। শোনো, ওই যে বজা যে বিয়ে করেছে, সেই বিয়ের কাবির নামায় বাপের নামের জায়গায় তোমার চাচার নাম বসাই দিছে। বুঝতে পারিছো কত বড় টাউট চিন্তা করেছো ভাই? ওই যে বজার বাপের নাম দিছে যে, উনি তার ভাতিজি। খুবই পাওয়ারফুল মহিলা, অনেকদিন সৌদি আরবে ছিলেন। আফা, এমন একজন মানুষই তো আমি খুঁজতেছিলাম। আমিও প্রবাসী, লিবিয়া ছিলাম। আফা, আমার বোনটা আপনি বাঁচান। আমি কি করবো? সারেন, হাত সারেন। আরে তোমরা তো ভজা বাইরে ছিল তাই না? সে নিশ্চয়ই চাচারে ফাঁসানোর ব্যবস্থা করছে। এর আগে চাচারে মাইরা পাগল বানাই দিছে, এটা তো তোমাদের নিজের চোখে দেখছো তোমরা। শোনো শোনো শোনো, উনি অনেক আশা করে তোমার হাত ধরেছে। তোমার চাচা হচ্ছে এই গ্রামের সবচাইতে সম্ভ্রান্ত মানুষ। সে যদি এখন বাজারে ডাইক আইনে দুই গেলে দুইটা চর মেরে কয়, এই তোর বউ ঘরে তুলে নে, তাহলে সমস্যাটা মিটে যায়। আচ্ছা ভাই, আপনার বোনটার নাম জানি কি? জি, বিলকিস। বিলকিস, বিলকিস। এখন বিলকিসরে যদি ঘরে তুলে নেয় তাহলে তো সমস্যা থাকে না। ভজা তো দাবি করতেছে সে বিলকিসরে বিয়েই করে নাই। দেখিস বাকর ভাই কেমন সুর চেঞ্জ করে দিচ্ছে। তাহলে তারে সে ঘরে তুলবে কিসের জন্য? না সেইটা ঠিক আছে, বজা তখন দাবি করতেই পারে যে সে বিয়ে করে নাই, কিন্তু তুমি তো জানো যে বজা একটা মিথ্যের কারখানা। মানে মিথ্যে কথা কয় কিরকম উস্তাদ, সে জীবনে কোনোদিন সত্যি কথা কইছে বলে মনে হয় না। এখন ধরেন জোর জবরদস্তি করে যদি আপনার বোনটা তার ঘরে তুলে দেই, আমার মনে হয় না সে সুখী হবে। কয়দিন টিকবে আল্লাহ জানে। আমার বোন বিলকিসের তাহলে কি হবে ভাই? আরে ভাই কান্দেন না, কান্দেন না, আমরা তো আছি নাকি রে, আসি তো আমরা। আরে তাহলে তার বাপ মারে নিয়ে আসেন তাই না? শুনো ভাই, আমার মনে হয় এটার মধ্যে গন্ডগোল আছে। হ্যাঁ আমি যাই, তোমরা দেখো পাও। বক্কর ভাই, আমার কথা শুনে তুমি তো একদম টলি টলিকে অনেক নাচ গান শুরু করে দিয়েছে। এখন দেখো চাচার একটু সম্পর্ক কোনো একটা আওয়াজ পাইছে, এখন পিছু টান মেরেছে। দেখো আর কই না, বুঝছো বেনা, এই বজা যে কত বড় খারাপ এইটা তোমরা কল্পনা করতে পারবে না। আমরা তো এতদিন নিজেকে একটু চালাক চতুর বলে ভাবতাম, এখন দেখলাম যে বজার কাছে আমরা একটা নস্যি নস্যি। ওরে বাবা, কি হয়েছে সেটা না কয়ে বজার প্রশংসা করা শুরু করেছে। হয়েছেটা কি? আরে বজা তো নিজের নামে বিয়ে শাদী করেছে ঠিক আছে,
কিন্তু বাপের নামের জায়গায় দিয়ে দিছে আফসার শেখ। তাও কি আফসার মামারে তো দেখলাম ভজা ভাই কদিন আগে চাচা করে ডাকতেছিল। ইয়ে তো সাংঘাতিক খারাপ, নিজের বাপের নাম উল্টাপাল্টা করে। আসলে না মানুষের ধর্ম বলে কিছু নেই। আচ্ছা তুই বিয়ের জন্য এই মেয়ের পিছনে ঘুরিস ওই মেয়ের পিছনে ঘুরিস, তা না কইরে যারা বিয়ে করছিস তার এনে সংসার করলেই তো হয়। হ্যাঁ তাই তো। এখন ঘর সংসার করা ছুটো দিব না, এখন তো আইনের আওতায় চলে এসে। তাই দি, কিন্তু বিষয়টা আপনি বুঝলেন কি করে? আসলে আমরা যতই কই যে পুলিশ কিছু বোঝে না, পুলিশ আসলে সব বোঝে। ওরাই তো করলো যে আসলে ওরা কেস করবে। আর আজকে হয়েছে কি জানো, পুলিশটা তো আমি একবার কয়ে বসছিলাম যে আপনার ট্রেনিং আসলে ঠিক মতো হয় নাই। তারপর আর কি, সে আবার এক কথা কয়, আমি আর এক কথা কই, সে একটা দেয় আমিও দেই, মানে বাহাজ করতেছি। তারপরে এক পর্যায়ে সে বুঝতে পারিছে যে বক্কর সাহেব আসলে ঠিক কথাই কইছে। তারপরে সে ঠান্ডা হয়েছে। বাবা কঠিন ঘটনা তো দুলা ভাই। পুলিশের সাথে এত কিদ্দারি করতে যাওয়ার দরকারটা কি? তা কি হয়েছে, পুলিশ আমার কি কবে? এত সোজা নয় বক্কর সাহেবের কিছু কবা। অবশ্য তারপরে একটা আইন আছে ৫৪ ধারা, সেই ধারা ইচ্ছা করলে পুলিশ আমার অ্যারেস্ট করলে করতেও পারে। সব সরকার অবশ্য ক্ষমতায় আসার আগে কয় যে ওই ধারাটা তুলে নিবি, কিন্তু আসলে ওটাই না। ওরে বাবা দুলা ভাই, আপনি তো আইন কানুনও ভালো জানেন দেখতেছি। ও জানে না কোনটা সেটা শোন। এ বুবু তুমি রাগ করতেছো কেন? তা দুলা ভাই, হ্যাঁ পুলিশরে কি স্যার ডাকিছিলেন? না আসলে পুলিশের তো ছাড় টাকা আসলে লাগে না, এখন সে নিয়মও নেই। তো যেহেতু তারা সরকারি লোক, তাদের পোশাকের সম্মান করা আর কি, পোশাকটা। বুঝতে পারছি, তার মানে স্যারই ডাকিছিলেন। না মানে ওই হিসেবে কর। স্যার কুই ডাকিছো সেটা কলি হয়, এত লজ্জা পাচ্ছ কিসের জন্য? একটা নিয়ে খালি যেটা হয়েছে আমার বউ সেটা হয়েছে শালি। আচ্ছা পুলিশের স্যার কইছে কিনা এটা একটা সাবজেক্ট হলো। আম্মা 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 বসেন আম্মা। কি হয়েছে বাবা? বজা তো আর খেলা বাধা দিছে। বজা করেছে কি, তার বাপের নামের জায়গায় ওই আফসার শেখের নাম বসাই দিছে। সে কি কথা? হ্যাঁ এখন তো আফসার মামাও জড়া করেছে। আফসার ভাই জড়াতে যাবে কিসের জন্য? সে তো একজন ভালো মানুষ। আম্মা আগে তো আজতে জাতি হবে, তারপরে আদালতে নির্দোষ প্রমাণিত হলি তারপরে। কত এক ভজার পাপে সারা গ্রামের মানুষকে কি আল্লাহ শাস্তি দিবে? ভজারে কি পাওয়া গেছে? না ভজার সন্ধান এখনো মেলেনি। ওই ছেলেটা কোথায়? আমি অবশ্য তারা বলেছিলাম আম্মা যে আসেন আমাদের বাড়িতে আসেন, তা সে বললো যে না সে যাবে না, সে তার বোনের একটা হ্যাস্ত ন্যস্ত না করে ছাড়বে না, সেজন্য রয়ে গেছে। ঠিকই তো কইছে। না না এই ঘটনা তো সহজে ছাড় দেওয়া যাবে না। সেটাই আম্মা সেটাই। দেখো আল্লাহ কি করেন। ভাইজানে কি বন্যা সমস্যা? জি ভাইজান, এসখান খুব জটিল। আচ্ছা পুলিশ কি বলে? পুলিশ আর কি বলবি ভাই, পুলিশ যা করে তাই করিছে, আসছে দেখিছে চলে গেছে। কিছু কয়ে গেলেন না? না ভাই, তা তো কিছু করলো না। আচ্ছা দেও, আপনি আমার একটু আগে ডাকতেন। ভাই আপনার আগে ডাকলে কি হতো? কি হয়তো আগে ডাইকা দেখতেন। আরে যে পুলিশ আছে সামিম হেকাঠা, হে হচ্ছে কি আমার দোস্ত মানুষ। আমি যদি হেরে কয়ে এখানে খাড়ায় দেখবে নড়বো না। আর আপনি যার লোকে আছেন সিরু হেকাঠা, হে হচ্ছে আমার সমুদ্র। আরে সারাটা জীবন হে আমার যে পরিমাণ ডিস্টার্ব করছে, আমি যখন পুলিশ নিয়ে হাজির করলাম তারপর পুরা সাইজ হে এখন আমার সালাম দিয়ে চলে। সালাম ভাই আপনি তো মানুষ সুবিধেন না, আপনি আপনার সুমন্দিরে টাইট দেওয়ার জন্য পুলিশটাই কানিছেন। তুই যখন তোর বউনারে সাইজ করবার লেগে পুলিশ দিয়েছে সেটা কোনো অপরাধ নয়।
আর বউনারা কথা বলি অপরাধ। সারাটা জীবন কি বউনারা মুখ বুঝে সহ্য করবো তো অত্যাচার? আর বউনারা বুঝে বুঝে আঙুল চুষবো, তাই না? ভাই এ কেস তো ভিন্ন। সে তো স্বীকারই করতেছে না যে সে আমার বোনকে বিয়ে করেছিল। এখন তো আবার নতুন সিটারই ধরা পড়েছে ভাই। সে তার বাপের নামের জায়গায় আরেকজনের নাম লিখে দিয়েছে। কার নামের জায়গায় কার নাম লিখছে? তার বাপের নামের জায়গায় আরেকজনের নাম। কার নাম লিখছে? আফসার শেখের নাম লিখছে। আরে টাকলু টাকলু, তুই যখন তোর বউনারে সাইজ করবার লেগে পুলিশ দিয়েছে সেটা কোনো অপরাধ না। আর বউনারা কথা বলি অপরাধ। সারাটা জীবন কি বউনারা মুখ বুঝে সহ্য করবো তো অত্যাচার? আর বউনারা বুঝে বুঝে আঙুল চুষবো, তাই না? ভাই এ কেস তো ভিন্ন। সে তো স্বীকারই করতেছে না যে সে আমার বোনকে বিয়ে করেছিল। এখন তো আবার নতুন সিটারই ধরা পড়েছে ভাই। সে তার বাপের নামের জায়গায় আরেকজনের নাম লিখে দিয়েছে। কার নামের জায়গায় কার নাম লিখছে? তার বাপের নামের জায়গায় আরেকজনের নাম। কার নাম লিখছে? আফসার শেখের নাম লিখছে। হ্যাঁ ভাই, আপনি জানলেন কিভাবে? না, এই গ্রামে তো লেখা মতো ওনার নামটাই আছে, সেজন্য কইলাম আর কি। কি কোন ভাই উল্টা পাল্টা? এই গ্রামে কি আর অন্য মানুষ নাই? আপনার নামটাও তো লিখতে পারতো। আচ্ছা, আপনি যখন বাড়ি থেকে আইছেন অজয় মেম্বারের বাপের নাম জানায় না? না রে ভাই, আমি তো শুধু মোবাইল দিয়ে খবর নিছিলাম। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি এখানে বহেন, আমি একটু দেখি কি করা যায়। আফসার শেখের নাম লিখেছে, এটাও জানলো কেমন? সালা টাউট, উস্তাদগিরি খেলোস না? হালা টাউট নিশ্চয়ই এটার সাথে যুক্ত আছে। একবার যদি কায়দা করে ব্যাপারটা বাইর করে ফেলাইতে পারি, তাইলে আমার আর ঠেকায় কে? দেখি তো হালারে পাই নাকি। এত রাত হয়ে গেল। আয় ডলি, ডলি এদিকে আয়। এই, তোর চাচাটা এখনো আসলো না। আমিও তো তাই ভাবতেছি, এত রাত হয়ে গেল। ভজাটা হলে একটা উড়ন চলবি, তাকে সাথে মানুষ মেশে, একে সাথে মিশে যে কোথায় যে পলাইছে। আরে পুলিশে তো আমরা সব কয়েই দিছি, এখন বাড়ি চলে আসলি হয়। চাচার কাছে তো ফোনও নাই যে একটা ফোন করব। কিন্তু এইভাবে বসে থাকলে তো হবে না, তাহলে তো খোঁজা লাগবি। আর টার্গেটটা তো সেই যে কখন গেল, বাড়ি ফেরার নাম নেই। চাচি, আমার কিরম যেন সন্দেহ হচ্ছে। এই কাজ তোমার টার্গেটের না তো? মানে পুলিশ আসার পরে টার্গেট তো হাওয়া হয়ে গেল, তারপর তো তার আমি দেখলামই না। তুই কি করছিস এসব? সেসব কোত্থেকে জানবি? আরে অনেক দিন পর বাড়ি ফিরেছে, নতুন করে কোনো সমস্যায় জড়াবে না বলেই সে দূরে সরে আছে। বাবা, তোর তো টার্গেটের উপর অগাধ বিশ্বাস। আমার কেমন যেন সন্দেহ লাগছে। দেখ, আমাকে একজন নিষ্পাপ মানুষের কান্দে দোষ চাপাই দিস নি। এখন সব খুঁজে দেখি কই গেল তোর চাচা। ওঠ। ও চাচা,
যাই ওই সৌদি ফেরত আপার সাথে কথা বলে আসি। আমার মনে হয় আপা খুবই প্রভাবশালী, কিন্তু চেনে না জানে না, আমার কি সাহায্য করবে? যাই তো। এই গ্রামের অনেকরা তো আমি চাচা কই ডাকি, হ্যাঁ, তা আমার চাচা বুঝবে কেমনে? হ্যাঁ, একটা কাজ করি, আমি চাচার নাম ধরে ডাকি। আরে না, তোর চাচা মাইন্ড করবি না। তা অবশ্য ঠিক, কিন্তু চাচা কই ডাকতেছি তাহলে আরেক চাচা বাইরে আসো জবাব দিল। হ্যাঁ, তাহলে শোন, আমি এক কাজ করি, আমি আমি তো চাচাকে রূপালীর আব্বা করে ডাকি না। আচ্ছা, এই রূপালীর আব্বা, চাচা, রূপালীর আব্বা, চাচা, আরে কোনে গেলে? পালাইছো? আইসো, সামনে আইসো। এই এদিকে তো নেই, চল বাড়ি যাই। তোর চাচা যদি বাড়ি চলে আসে। আচ্ছা চল। চাচা, একবারে গুলি করে ভালো কিন্তু মনে হচ্ছে না? হ্যাঁ, পুলিশের চেয়ে বেশি বুদ্ধিমান হইছো। এই হাত তুল, হাত তুল, হাত তুল। এই স্যার, 6 মাস আগে যে বিয়ে করে আসছো সেটা গোপন করছো কিসের জন্য? হ্যাঁ স্যার, আপনি জানেন কি স্যার? স্যার সত্যি কথা বলছি স্যার, আমি বিয়ে করতে চাইনি, আমার জোর করে বিয়ে করা দিছে স্যার। ও, সেই জন্যই তোমার নামের জায়গায় বজার নাম লাগাইছো আর বাপের নামের জায়গায় আফসার লাগাইছো, তাই না? জি স্যার। স্যার আসলে আমি ভাবছিলাম যে আমার কেউ খুঁজে পাবে না, এই কারণে আমার নাম না দিয়ে বাপের নাম না দিয়ে উল্টো পাল্টা নাম দিয়ে দিয়েছিলাম স্যার। নিজের খুব বুদ্ধিমান মনে করো? বলো তো একটু, একটু কে? স্যার আপনি বিশ্বাস করেন আমার দোষ নেই, আমি তুই আপনি আপনি এইরাম বড় একটা কাজ করতে পারলেন ভাই। এইবার বুঝছস তো ওস্তাদ কাঠা, তুই না আমি। কথায় আছে না, ওস্তাদের মায়ের শেষ হইতে। মোবাইল দে, মোবাইল দে, টাকা পয়সা দে। টাকা পয়সা তো নাই ভাই, আর সব চিন্তায় হয়ে গেছে, মানে পকেট মারি হয়ে গেছে। জি নাই রে ভাই, আমি বলতেছি তো ভাই। ওই ফকরা, টাকা পয়সা রাখতে পারোস না? আইলসাপুরের পোলা মানে সব ফকরা। আপনি আমারে আপনি থেকে আবার তুইতে নেমে গেলেন। তুই কি এমন কোনো কাম করছস যে তোরে আমি আপনি কইরা কমু? অবশ্য তোর মতো পোলা একখান আমার দরকার। লোকাল পোলাপান হইলে কাম কাজ ভালো হয়। শোন, এখন থেকে তোরে আমি যা কমু ঠিক তুই সেই মোতাবেক কাম করবি। এর একটু যদি হেরফের হয় তাইলে কিন্তু তোর খবর আছে। আর ওই যে ইষ্টি কুটুম, 4-এর মধ্যে 3 ভাগের 1 ভাগ আমাকে দিবি, তুই 3 ভাগ নিবি। এই মুহূর্ত থেকে সব উঠে গেছে। আমি যদি খুশি হয়ে তোরে কিচ্ছু দেই, তুই নিবি। সোজা সাপটা, এর কোনো নরম চরণ নেই। বুঝতে পারছস? ওস্তাদ কেডা? সালাম কর। জি, আসলে সালাম করার কোনো প্রয়োজন নেই, এমনিতে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসতেছে। সারা জীবন মাথাটা নত করে রাখিস, আটকাবার মাথাটা উন্নত করে পালাইস না, তাহলে কিন্তু খবর আছে। কান নামের জায়গায় জানে কান নাম। দেখছো কারবারটা, দেখছো নি? আরে পুলিশের গুলির ভয়ে সব সত্যি কথা ভর ভর করে মুখ দিয়ে বলে দিলাম, তার মধ্যে এই বিবিসির কাছে ও তো রাষ্ট্র করে ফেলাবে না। এই রে তোরাটা খাইলাম আজকে।
খুঁজে পাবো? চিন্তা করো না, চলে আসবে। কি রে? চাচি আমি আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। চাচি ভালো আছো? হ্যাঁ। মানে চাচি ওই চাচার একটা খবর নিয়ে আইলাম। কি তো চাচারে দেখেছিস? কোথায় তোর চাচা? কই দেখেছিস? না দেখছি মানে কি ওই চাচার ভজাবে আছে না, ও খুলনায় গেছে, গাড়িতে তুলে দিয়েছি, ওরা পলাতি গেছে। হ্যাঁ তা আমাদের এটা বলে যাবে না? না বলে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, সেই সময়ও পাইনি। আমাকে কইছে আমরা যেন আস্তে করে তোমাকে কয়ে দিই, এই খবর দেওয়ার জন্যই তো আমি আইসি চাচি। হ্যালো চাচা। চাচা চাচা তুমি খুলনায় পৌঁছে গেছো? তা আমাদেরকে একটু বইলে যাবা না? ও তা তোমরা অলসপুর থেকে কখন রওনা দিছো? বিকালে? ও ঠিক আছে, থাকো, মাথা ঠান্ডা করে থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। চাচা খুলনা পৌঁছায় গিয়া আমারে ফোন দিতে পারে, আর তোরা এখন খবর নিয়ে আসিস? হ্যাঁ আই কি রে, তো কখন খবর দিয়ে পাঠাছে? তুই এতক্ষণে আসলি? না চাচি মানে ওই হাসছে কি মানে হাসছে হলে কি হচ্ছে? হ্যাঁ খালি হচ্ছে কি হচ্ছে কি? ওর চোখে না আরেকবার ঝাল ঘষে দাও। খবর দিতে বলেছে কখন, আর কখন এসে খবর দেয়? এই সে কত বড় সাহস! তোর শাশুর কত বড় সাহস! পলা গেল খুলনা বাজারের সাথে নিয়ে। বাজারটা মানুষ হলো, এটা উড়ন চটি মানুষ, তার সাথে করে না বাবা। এখন যতটা সম্ভব স্বাভাবিক থাকতে হবে, আর তা না হলে মানুষজন বুঝে যাবি যে বাজার সব ঘটনা আমার। আপা আসসালামু আলাইকুম। কি বিষয় আপনি? আপা আপনারা আরেকবার রিকোয়েস্ট করতে আসলাম। আরে ভাই, আমার রিকোয়েস্ট করার কোনো লাভ নাই। আপা ওই যে সিরু ভাইয়ের কাছ থেকে আপনার পাওয়ারের কথা শুনেছি। আমি লিবিয়া ছিলাম, লিবিয়া প্রবাসী, আর আপনিও সৌদি ফেরত। তো এই দুই প্রবাসীর মধ্যে একটা মিল মহব্বত থাকা উচিত না? এই কিসের মিল মোহাম্মদ আছে? হ্যাঁ কিসের মিল মোহাম্মদ? আপা আপনি আবার অন্যভাবে নেন কে? এক প্রবাসীর বিপদে তো আরেক প্রবাসী আগায় আসতে পারে, তাই না? এটাই তো স্বাভাবিক। আরে ভাই, আপনি কোন ছেলের সাথে আপনার বোনের বিয়ে দিবেন সেটা তো আপনি নিজেই জানেন না, শুধু ছেলের নামটা জানেন ভজা, আর বাপের নামও তো ঠিক মতো কইতে পারেন না। বাপের নামের জায়গায় আমার চাচার নাম দেওয়া। হ্যাঁ আমি আপনার কি উপকার করতে পারি বলেন? তা ঠিক আপা, তাইলে আপনার পরামর্শ কি? বক্কর ভাই তুমি যে হিরোরে আমার কাছে দিয়েছিলে, তার তো বাড়িতে খুঁজে পাচ্ছি না। বক্কর ভাই কোচকি, হ্যাঁ অজার লোকজন আবার গুম করে দিল নাকি? ও আল্লাহ, একদম ভাই শুনলাম মানে ভাই চল তো খুঁজে, চল তো। আরে ডাকলো এই হিরো! আপনি ভাই কথাটা ভালো মতো শুনেন। ভজা ভাই গ্রাম থেকে পালাই গেছে, আপনার ভয়ে সে গ্রাম ছেড়ে চলে গেছে। এখন সে যদি না আসে তাহলে আমি তাকে কিভাবে ধরবো? আমি কিভাবে আপনাকে সাহায্য করবো বলেন? আপা আপনি মেয়ে বললেই আপনার কাছে সাহায্য চাইতে আসছিলাম। আপনি একটা ব্যবস্থা করে দেন তো, এই ভজারে যেন একটা উচিত শিক্ষা দিতে পারি। একই কথা তো সেই কখন থেকে বলতেছেন। হ্যাঁ আমি যদি পারতাম তাহলে তো করতাম, তাই না? ভজা ভাই তো গ্রামে নাই, সে তো পালাই গেছে। ব্যাপারটা তো বোঝার চেষ্টা। বিদায় হন। আপা মনের কষ্ট মনেই থেকে গেল। আমিও প্রবাসী, আপনিও প্রবাসী, তাই সাহায্য চাইতে আসছিলাম। আমি লিবিয়ায় ছিলাম আপা, লিবিয়ার বেনগাজিতে ন্যাটো বাহিনী বোমা মারিল, পায়ের কাছে বোমা পড়িছে আপা, সে বোমা ফাটে নাই। আমি তো ন্যাটো বাহিনীর সাথে পারলাম, কিন্তু এই ভজার সাথে তো পারতেছি না। তাহলে কি বোমার আঘাতেই আপনার মাথা চুল সব পড়ে গেছে? চুল তো মুখ্য জিনিস না, মুখ্য জিনিস হচ্ছে আমার বোনের স্বামীরে খুঁজে পাওয়া। তো ভাই
যা বলিছেন তা তো বুঝলাম, কিন্তু আমার কি ধারণা জানেন, ভজাই গ্রাম থেকে পালাইছে। আপনি গ্রাম ছেড়ে চলে গেলে ভজা আবার ঢুকবে। আপনি এক কাজ করেন, আপনার ফোন নাম্বারটা আমার কাছে রেখে যান, ও গ্রামে আসা মাত্র আমি আপনার ফোন মারি দেবো। এই তোর আবার এসবের মধ্যে জড়ানোর দরকার নেই। হ্যাঁ আপা, সবাই তো আর একরকম না ভাই। আপনার অনেক পছন্দ হয়েছে ভাই। আমি 2-1 দিন থাকি, তারপরে দেখি কি হয় ভাই। এখন আসছি, আসসালামু আলাইকুম ভাই। এই তুই এসব ঝামেলা জড়াবি না তো। হ্যাঁ পরে কি থেকে কি হবে, একটা সর্বনাশ হয়ে যাবে। না না, তা তো অবশ্যই। দেখছিস মানুষজনের কিরম বিপদ, মানে মানুষজন বিপদে পড়লে কিরম একটা সমস্যা হয়, মানে অনেক খারাপ লাগে জানিস মানুষজনের জন্য। হাত পা সোজা করে দাঁড়া, বিপদে খারাপ লাগে দূরে থাকাই ভালো বিপদ থেকে। এক কাজ করবে নাকি, তুই তাহলে এদিক যা, আমি এদিক দেখবো। হ্যাঁ কোন দিকে খুঁজে? ওই যে টাক না, এই তো টাকলো। হ্যাঁ এই যে টাকলো। এই আপনি অন্ধকারে বসে এখানে কি করতেছেন? হ্যাঁ একদম শান্তির ভিতরে চাটি মারবো কিন্তু, কই দিলাম কিন্তু, বেশি বুঝেন না। কি আছে কি আছে আপনার? এ ভাই, আমি মনের দুঃখের কথা ভাবতেছি, আমার বোনটার কি হবে সেই কথা ভাবতেছি। আরে ভাই, বোনের চিন্তা বাদ দেন, আপনি নিজের চিন্তা করেন। নিজের চিন্তা করবো মানে আমার আবার কি হবে? এই তো কিছু জানি। এ বাহ, আরে কি কব বক করবে, সে কিন্তু কিছু বুঝতেছে না। ভজার আপনি চেনেন, একদম কিন্তু গায়েব করে ফেলবেন কিন্তু।